মানবাধিকার কমিশন কেন কোনো মন্ত্রণালয়ের অধীন হবে? দেখেন সেখানে সংসদীয় কমিটির প্রস্তাব কি যে এই অধ্যাদেশটাকে কেন তারা আইনে পরিণত করছে না, তার একটা প্রস্তাবে সেখানে তারা নোট লিখে রেখেছে যে এটা কোনো মন্ত্রণালয়ের অধীন না। মানবাধিকার কমিশন কেন কোনো মন্ত্রণালয়ের অধীন হবে? সেটা তো একটা আলাদা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে চেক করবে এবং যাতে করে নাগরিকদের অধিকার সুনিশ্চিত হয় সেটার জন্য তারা কাজ করবে। সেই মানবাধিকার কমিশন নিয়োগের জন্য সেটা কোনো একটা মন্ত্রণালয়ের অধীন হইতে হবে, এটা তো ইটসেলফ একটা আইরনিক্যাল কথা হয়ে গেল। তো ফলে ওনারা যে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, অসংখ্য যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন এবং ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমাদের সামনে সত্যটা দৃশ্যমান। কেন তারা এই অধ্যাদেশগুলো পাশ করছে না? তারা সেই সব অধ্যাদেশগুলো পাশ করছে যেগুলোতে তাদের ক্ষমতাকে চেক দেওয়া যাবে না, যেগুলোতে তাদের ক্ষমতা বেড়ে যাবে। যেমন একটা নির্দিষ্ট অধ্যাদেশের কথা বলি আমি, এই যে স্থানীয় প্রশাসক নিয়োগের জন্য যে অধ্যাদেশ, বিএনপি তার রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখায় বলেছে যে মৃত্যু এবং আদালতের রায় ব্যতীত কোনো যারা স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকে তারা অপসারণ করবে না। এখন তারা যে প্রশাসক নিয়োগের জন্য যে অধ্যাদেশটাকে তারা আইনে পরিণত করছে এবং সেটার উপর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে, সেখানে এই আইনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এই অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকারই পাশ করেছে। সেটা কেন? একটা বিশেষ পরিস্থিতিতে তখন আওয়ামী লীগ আমাদের নির্বাচিত বিভিন্ন বিতর্কিত নির্বাচনে নির্বাচিত লোকজন তারা নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছিল এবং তারা নানাভাবে ডিস্টার্ব করা শুরু করেছিল। ফলে একটা বিশেষ পরিস্থিতিতে সেই সকল প্রশাসকগুলোকে যাতে অপসারণ করা যায় সেই কারণে সেই অধ্যাদেশটা করা হয়েছিল। এখন কি কোনো বিশেষ পরিস্থিতি বিদ্যমান আছে? তাহলে বিএনপি সরকার যে এখন সেই অধ্যাদেশটাকে কেন তারা জারি রাখলো এবং সেই অনুযায়ী কেন তারা কাজ করছে? এটার মোদ্দা কথা হচ্ছে সিম্পল একটা জিনিস, যেই সকল অধ্যাদেশ তাদের ক্ষমতাকে আরো বেশি সম্প্রসারিত করবে সেগুলোকে আইনে পরিণত করা, আর যে সকল অধ্যাদেশগুলোকে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এখানে আপনারা ভুল করছেন, চেক করবে, জবাবদিহিতার আন্ডারে আনবে, সেই সকল অধ্যাদেশকে তারা আইনে পরিণত করছে না। একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেল। আচ্ছা, পরিষ্কার। অ্যাডভোকেট